শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিব ঢাকা শেয়ার বাজারে এখন লেনদেনের শীর্ষে রয়েছে কোন কোন কোম্পানিগুলো। তবে এর মধ্যে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। ডিভিডেন্ড ঘোষণা করেছে দুইটি কোম্পানি। সিঙ্গার বিডি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত বছরের জন্য। ইপিএস -4.91 অর্থাৎ নেগেটিভ ইপিএস এসছে। এনএভি 25.81, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার 60.96 নেগেটিভ। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখি, আরএকে সিরামিক্স 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 31শে ডিসেম্বর 2024 সমাপ্ত বছরের জন্য, এবং এই কোম্পানিটি ইপিএসও দাঁড়িয়েছে নেগেটিভ 0.06 অর্থাৎ 6 পয়সা। এনইভি দাঁড়িয়েছে 17.23, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে 49 পয়সা। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টপ রেটে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। টপ রেটের প্রথম অবস্থান দেখা যাচ্ছে ওরিয়ন ফার্মা, এটি 2,42,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং 2,28,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে ডোমিনেজ স্টিল, এটি 2,19,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, এটি 2,18,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। পঞ্চম অবস্থান রয়েছে এডিয়েন্টেল, 1,77,00,000 টাকার মতো লেনদেন হয়েছে। এবং টপ ট্রেডে 5টি কোম্পানির মধ্যে শুধুমাত্র এডিয়েন্টেল দর হারিয়েছে, বাকি 4টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এবং এই কোম্পানিটিকে আমরা প্রত্যেকদিন হয় টপ ট্রেড না হয় টপ গেইনারে আমরা দেখে থাকি। এখন আমরা দেখে নিই টপ গেইনারে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। তাল্লু স্পিনিং মিলস আজ টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে, 10% দর বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেল্টা স্পিনার্স, এটিও 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অগ্রণী ইন্স্যুরেন্স, এই কোম্পানিটি 9.96% বৃদ্ধি পেয়েছে। কেপিসিএল, এটি এই পর্যন্ত 9.92% বৃদ্ধি পেয়েছে। এবং পঞ্চম অবস্থান রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স, এই কোম্পানিটি এখন পর্যন্ত 9.63% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখে নিলাম টপ গেইনারে 5টি কোম্পানির মধ্যে সবগুলি প্রায় 10% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এখন জানিয়ে দিব টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে সিঙ্গার বিডি, আপনাদেরকে একটু আগে জানিয়ে রেখেছি যে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সিঙ্গার বিডি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার পরেও এই কোম্পানিটি 4.68% দর হারিয়েছে, অর্থাৎ প্রত্যাশা অনুযায়ী হয়তোবা ডিভিডেন্ড না হওয়ার কারণে কোম্পানিটির দর পতন হচ্ছে। এডিয়েন্টেল 3.32% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে বে লিজিং, 3.08% দর হারিয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে ইউনিলিভার, 3.07% দর হারিয়েছে। এবং পঞ্চম অবস্থান রয়েছে ডেস্কো, 2.52% দর হারিয়েছে। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 225 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,340 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 54 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,252 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 22 পয়েন্ট কমে অবস্থান করছে 3,819 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,250 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 2 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 824 পয়েন্ট কমে অবস্থান করছে 75,366 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,343 পয়েন্টে। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। দেশের প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানিতে প্রবাসীদের বিনিয়োগের পথ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই প্রবাসীরা এসব কোম্পানি শেয়ার কিনতে পারবেন। এই প্রক্রিয়ায় সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। তবে সব ধরনের কোম্পানির ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না। স্টক এক্সচেঞ্জের তালিকার বাইরে থাকা কোম্পানির ক্ষেত্রেই কেবল এই সুবিধা পাওয়া যাবে। সার্কুলার অনুসারে এই প্রক্রিয়ায় বিনিয়োগ করতে চাইলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা আনতে হবে।
দেশের 4টি বিমানবন্দর নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করেছে দুদক। এছাড়া নিম্নমানের ইভিএম মেশিন কিনে রাষ্ট্রের 4,000 কোটি টাকা গচ্চার অভিযোগে ডক্টর জাফর ইকবাল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানায় দুদক। সোহেল সামির রিপোর্ট। সোমবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্থাটির মহাপরিচালক। এ সময় জানান, দেশের 4টি বিমানবন্দর নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক সহ 11 জনের বিরুদ্ধে 4টি মামলা করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় বাস্তবায়িত ইনস্টলেশন অফ রাডার উইথ সিএনএস এটিএম, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের সম্প্রসারণ কাজে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজারের রানওয়ে এবং নতুন টার্মিনাল নির্মাণ কাজে প্রচলিত ক্রয় প্রক্রিয়ার বিদ্যমান বিধান লঙ্ঘন করে প্রায় 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা 10 জনের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও পারিতোষিকের বিনিময়ে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেন দুদকের ডিজি। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে ব্রিফিংয়ে অর্থ আত্মসাৎ করে নিম্নমানের ইভিএম মেশিন কেনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন দুদক মহাপরিচালক। 618টি মেশিনের মধ্যে দৈব চয়নের মাধ্যমে কয়েকটি মেশিনের অপারেশনাল ক্যাপাসিটি যাচাই করা হয়। যাচাইকালে মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয়, যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। হাজার হাজার কোটি টাকা খরচ করে আনা এসব ইভিএম এখন অকার্যকর। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। শুল্কমুক্ত সুবিধায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের আনা বিলাসবহুল 24টি ল্যান্ড ক্রুজার গাড়ি সহ 44টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। অনলাইনে এই নিলাম কার্যক্রম চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। সাবেক এমপিদের 24 বিলাসবহুল গাড়ির প্রতিটির সংরক্ষিত দাম ধরা হয়েছে 9,67,03,899 টাকা। কাস্টমস কর্মকর্তারা জানান, শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক এমপিদের 31টি গাড়ির মধ্যে প্রথম দফায় 24টি নিলামে তোলা হয়। বাকি 7টি গাড়ি আইনি প্রক্রিয়া শেষ করে নিলামে তোলা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় অস্বাভাবিক মাত্রায় কমে গেছে গ্যাসের চাপ। দুর্ভোগে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা। বিশেষ করে জেলার বেসিক শিল্পনগরীর গ্যাস নির্ভর কারখানাগুলোতে উৎপাদন নেমে এসেছে প্রায় অর্ধেকে। কবে নাগাদ গ্যাসের চাপ স্বাভাবিক হবে বলতে পারছে না বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকায় 21.98 একর জায়গার উপর প্রতিষ্ঠিত বেসিক শিল্পনগরী। ছোট বড় মিলে 67টি শিল্প প্রতিষ্ঠানের 11টি গ্যাস ভিত্তিক। শীতের শুরু থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বিপাকে শ্রমিকরাও। যে পরিমাণে গ্যাসের দরকার, লোকটা যে পরিমাণে পাওয়া দরকার পাচ্ছে না। আজকে 1 বছর যাবত বর্তমানে 260, 70, 50-এ চলে আসছে। প্রতিদিন 50 বস্তা করে চাউল আমাদের হ্রাস পাচ্ছে। গ্যাস খুব সংকট, এই জন্যই আমাদের বিক্রিতে আমাদের চলা কঠিন। উদ্যোক্তারা জানান, গ্যাস সংকটে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। লোকসানের মুখে পড়েছেন তারা। পার ডে মোরলেস 10 টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন আমাদের ছিল, বাট এখন আমরা সেটা উৎপাদন পাচ্ছি 3 থেকে 3.5 টন এরকম। সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানান বেসিকের এই কর্মকর্তা। জানাইলে আমরা এটাতে যথাযথ উদ্যোগ নেব এবং গ্যাস ডিস্ট্রিবিউশন যারা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে এটা সমাধানের চেষ্টা করব। সমস্যার কথা স্বীকার করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের এই কর্মকর্তা জানান, শীতের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। শীতকালটা একটু প্রেশার কম থাকে, তেমন মনে হয় যে আপনারা 2 মাস বা 3 মাস আগে যেমন প্রেশারে ছিল, আবার এই মাসটা চলে গেলে আবার এরকম চলে আসবে। ব্যবসা টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি ব্যবসায়ীদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
পুরনো যন্ত্রাংশ দিয়ে উৎপাদন শুরু করেছে ঋণের বোঝায় জর্জরিত জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিল। বছর পর বছর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে চিনি কলটি। আখের দাম বাড়িয়েও মিলছে না সুফল। অন্যদিকে বছরে 3 মাস কারখানা চললেও বাকি সময় বেকার থাকতে হচ্ছে শ্রমিকদের। ফলে পরিবার নিয়ে দুর্ভোগে দিন পার করছেন তারা। জিল বাংলা সুগার মিলকে আধুনিকায়ন করা ও চাষিদের মধ্যে উন্নত মানের বীজ সরবরাহ এবং বিশুদ্ধ পানীয় স্পিরিট সহ নানামুখী উৎপাদনের দাবি শ্রমিকদের। এ অবস্থায় 657 কোটি টাকা দেনার বোঝা কাঁধে নিয়েই উৎপাদন শুরু করেছে চিনিকলটি। জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, লক্ষ্যমাত্রা অর্জনে শিল্প মন্ত্রণালয় 5 বছর মেয়াদী যে রোডম্যাপ দিয়েছে সে লক্ষ্যে চলছে কাজ। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। দুপুরে 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।